প্রথমত আছে আমাদের বাড়ির পাশে একটি মাঝার, আর সেই মাঝারে কি লেখা আছে আপনারা ডিটেলস দেখতে পাবেন, আপনাদেরকে দেখাচ্ছি। আর মাঝারের এটি হচ্ছে মেন গেট, আর মেন গেটে কি লেখা আছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কি লেখা আছে এখানে সাইডে দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে মেন গেট। আর মেন গেটের ভিতরে কি লেখা আছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে বারান্দা পোর্টাল, এই যে। তার এ পাশে কি লেখা আছে আপনাদেরকে দেখাচ্ছি, যে আপনারা এখানে দেখতে পাবেন কোথায় এটা আছে মাজারটা, গ্রামের নাম, থানা, জেলা সব লেখা আছে। আর উরুস ক তারিখে হয় সেটাও লেখা আছে। এটা হচ্ছে দ্বিতীয় গেট দেখতে পাচ্ছেন। আর এর ভিতরে কি লেখা আছে আর এক জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দিয়ে, এটা দিয়ে সব দিয়ে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। কি লেখা আছে আপনারা পরে বুঝতে পারবেন। এই মাঝারের পাশাপাশি আছে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাদ্রাসা, আর তার পাশে পায়খানা রয়েছে। এদিকে মাঝারে আরেকটি গেট রয়েছে, এই যে দেখেন। তার পাশাপাশি আপনার এটা হচ্ছে মাদ্রাসা, বাচ্চাদেরকে পড়ায়। এখন ছুটি আছে তাই মৌলবি আসেনি, তাই এখন বন্ধ আছে। আর এই মাদ্রাসার পাশাপাশি আছে ঈদগাহ, বিরাট ঈদগাহ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পাশ দিয়ে একটি ছোট্ট গেট, আর সেই ছোট্ট গেটের পাশাপাশি আছে আপনার বড় গেট, এই যে দেখতে পাচ্ছেন। বিরাট এক ঈদগাহ, এখানে আপনার ঈদের এবং বকরিদের নামাজ পড়ানো হয় দেখতে পাচ্ছেন ভিতরটা। আর ঈদগাহর সামনাসামনি রয়েছে বসার জায়গা, এখানে 3 সাইডে। আর এখানে ঈদগাহর ডিটেলস সব লেখা আছে দেখতে পাবে, বুঝতে পারছেন। এই যে সব মানুষ এখানে বসার জন্য বসার জায়গা রয়েছে ঈদগাহর 3 সাইডে। এদিকটা তো পুরোটাতেই বসার জায়গা রয়েছে। আর এখানে রয়েছে একটা বিশাল বড় খেলাধুলা করার জন্য একটি বিশাল বড় মাঠ দেখতে পাচ্ছেন খেলাধুলা করার জন্য। আর মাঠের শেষ পাশে দেখতে পাচ্ছেন একটি প্রাইমারি স্কুল। ঈদগাহ জায়গার বসার জায়গা দেখতে পাচ্ছেন। আর সেই ঈদগাহের পেছনে একটা শেষ মাথাতে আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের মেন গেট। এইটা হচ্ছে আমাদের মেন গেট, দরগাতলা প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের দরগাতলা প্রাইমারি স্কুল আমাদের গ্রামে। আর এই যে আপনারা খেলাধুলার মাঠ দেখেন কত বড়, বিশাল বড়। আর আপনারা দেখতে পাচ্ছেন মাজার, মাদ্রাসা, ঈদগাহর পাশাপাশি একটি আছে বিরাট একটা বটের গাছ। সেখানে গাছতলায় বসে থাকলে এনি টাইম হাওয়া হয়। আর সেই গাছের তলাতে মানে পুরো এখানে ঠান্ডা হয়ে থাকে, কোনো সময়তে গরম আসে না। আর এই রাস্তাতে যত লোক যায়, যদি কেউ খেসতে যায় মানে রোদে হয়ে যায়, তো এই গাছতলায় এসে বসে দেখতে পাচ্ছেন। আর তার পাশাপাশি রয়েছে একটি পাইকুর গাছ। আর এরা সব খেলা করছে, আমার একটি ছেলে আর একটি মেয়ে আর আমার একটি ভাগ্নে খেলা করছে সব। তো ভালো থাকবেন সব। তো ভিডিওটা কেমন লাগলো, আমাদের গ্রাম কেমন লাগলো, গ্রামের বাড়ির পাশে কেমন লাগলো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।